আমাদের একমাত্র মেয়ে বেহুলা নাচনের বিবাহ পর্ব সমাপ্ত হয়ে গেল। এখনো যে কঠিন কর্তব্য আমাদের বাকি রয়ে গেছে মেনকা। কঠিন কর্তব্য? তোমার কথা আমি বুঝতে পারছি না গো, তুমি তো ভেঙে বলো না। আজিকার এই শুভক্ষণে আমাদের আদরের মেয়ে বেহুলাকে বিদায় দিতে হবে যে মেনকা। তুমি ঠিক বলেছ, বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখা যাবে না। কিন্তু মা বেহুলা জানে না বিদায়টা কি জিনিস, তাই আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো। মা বেহুলা, মা, তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, হ্যাঁ মা, এবার যে তোকে বিদায় নিয়ে চলে যেতে কি হবে। বলছো মা? হ্যাঁ রে বেহুলা, বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও বলনি মা যে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? কেন মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, তাই তোকে বিয়ের পূর্বে বলিনি রে মা। আজকে দিনে যে তোমরা বিদায়ের কথা বলছো, তোমাদেরকে ছেড়ে আমি কি করে বিদায় নিয়ে যাব বলতে পারো মা? বেহুলা, আমাদের নারীদের এটাই নিয়ম রে মা। নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহ পরিত্যাগ করে শ্বশুরলে যেতে হয় রে মা। জানো মা, ছোট থেকে বড় হয়েছি তোমাদের কাছে, জীবনে তোমার আদেশ আমি অমান্য করিনি মা। হ্যাঁ বেহুলা, আজকে দিনেও আমি অমান্য করব না গো। বেশ, তুই যখন শ্বশুরলে যাবি মা, তোর তো কর্ম জানা নেই মা, আমি তোকে কর্ম শিখিয়ে দিব। বেশ, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরলে করবি রে মা। বলো না মা। বলি ও মা বেহুলা, ওরে জামা তুই বানিয়া দুলে, সকালে বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি ঝাড়ো ঝাঁপি, ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, ও মা তুই দিবি সন্ধ্যা বাতি, সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্ম তুই মেনে চলবি মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বলো মা। তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পা, হ্যাঁ মা। সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। মা গো, যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। কখনো করবো না মা। হ্যাঁ বেহুলা, কথাই বলে সংসার সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ রে বেহুলা, আবার সেই সংসার তো কি হয় রমণীর কারণে। ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক। বেশ মা। বাবা, বিদায় গো। এই বিদায়কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন ঘর করতে পারি বাবা। আমি আশীর্বাদ করি মা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি। তোর শ্বশুর বাড়িতে গিয়ে তুই চির সুখী হবি মা। বিদায় বাবা। বেহুলা, বিদায় বলতে নেই মা। বিদায় বেলা রেখে যাই গো
তুমি কাঁদবে না, তুমি এমন করে কাঁদবে না। তুমি কি ভুলে গেছো পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে? তুমি কি চাও আমাদের মা বেহুলার অমঙ্গল নেমে আসুক? তুমি কখনো কাঁদবে না। আমি আর কাঁদবো না, আমি আর চোখের জল ভেবে এইভাবে কাঁদবো না। তা চাইতে বরং চলো আমাদের আরাধ্য দেবীর কাছে গিয়ে কায়মন বাক্যে প্রার্থনা করে করে বলবো, ওগো আমার আরাধ্য দেবী, তুমি আমার বেহুলা মায়ের মঙ্গল বেশ। করো।